তুমি আমাকে মিথ্যা বললে কেন? আমি কি মিথ্যা বলছি? তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তোমার মা বললো। মা মিথ্যা বলছে, মা চায় না আমার বিয়ে হোক। আমি তোমাকে আজকে বিয়ে করবো। তুমি করবো আমাকে বিয়ে? আপা কেমন আছেন? ভালো আছি। চেনে না মনিরা, তুমি কিন্তু আমাদের দেশে সবসময় আসো, তোমার খাবার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি শোনার প্রতি যত্ন নাও না কেন? চোখের নিচে কালো পড়েছে কেন? এই সময় একদম শান্তিতে ঘুমাবা। আর এটাই তো ঘুমানো আনন্দ ফুর্তির সময়। আপনারা সবাই এত ভালো, এই বাড়িতে না আসলে জানতামই না। অন্তরা তোমাকে আমাদের কথা বলেনি? বলছে বলছে, অন্তরা তো সব সময় বলে। মনিরা মনে রাখতে পারে না কিছু। আপা, আপনার কানের দুল দুটা দেখতেছিলাম, খুব সুন্দর। কত টাকা দাম? কতখানি সোনা এখানে? এইটা অন্তরা শ্বশুর গতবার আসার সময় নিয়ে আসছিল, আমি বলতে পারবো না আপা। মনিরার বিয়ের সময় আমি এরকম দেখে 2টা কানের দুল বানাই দিব। টাকা কই পাবা মা? মনিরা শোনো মা, তোমার জন্য আমি একটা শাড়ি আনাইছি, সুন্দর। তুমি তো যাওয়ার সময় মনে করে নিয়ে যাও, তোমার আমার খুব পছন্দ হয়েছে। কেন খামাখা আমার জন্য খরচ করতে গেলাম? আমার যা আছে তাতে আমি মানাই নিতে পারি, সমস্যা হয় না। তুই বেশি কথা বলছ কেন? তুই তোরে শখ করে আমার একটা শাড়ি দিতে চাইছি, তুই সেটা নিবি না? আর শোন না, তুমি কিন্তু যাওয়ার সময় নিয়ে যাবে আমার কাছে আছে শাড়িটা। হ্যাঁ আচ্ছা চলে তো, সবাই খেতে আসেন। আরে মা, আমাকে দিও না। দেখতে আশ্চর্য, নিজের বাড়ির মধ্যে মনে করে আপন করে দেখো কাউকে বেড়ে দিচ্ছে। ভালোই তো হয়েছে, আমার কাম কমে গেছে। শোনো মা, কেউ কেউ যুগ যুগ ধরে পাশে থাকলেও কাউকে আপন করে নিতে পারে না, আর কেউ একদিনেই সবাইকে নিজে করে নেয়। এক্সকিউজ মি, আপনি কি আমাকে মিন করে কিছু বললেন? তোরা আকবরায় কেন কথা বলতো? ভাই একটা লজিক্যাল কথা বলছে, কাকে মিন করে বলছে সেটা গুরুত্বপূর্ণ না। এই, তুমি খাওয়ার সময় এত কথা বলো কেন? চুপ করে খাও না। মনিরা, তাহলে তুই খুশি বলছো দে না। বড় লোকের কি মজা দিয়ে রান্ধে, হ্যাঁ এত স্বাদ হয়েছে। আন্টি, আমরা বড় লোক না, যত্ন করে রানলে সব রান্নাই ভালো হয়। অন্তরা অন্তরা, আমার কানের দুলটা পাচ্ছি না, ড্রেসিং টেবিলের উপর ছিল। আমি সব জায়গা খুঁজছি, কোথাও পাইনি। কেমন কথা বলে? কানের দুলের কি পাতলা গদাইছে যে উড়াল দিয়ে চলে যাবে? আমি তো সবই খুঁজলাম। আসো না একটু মা, দেখো না কোথায় আছে। ভালোভাবে থাকিস, হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করিস। তুমি আমার সাবধানে বাসায় দিও। আপা, খুব ভালো লাগলো। মনেই হয় নাই সারাটা দিন পরের বাড়িতে ছিলাম। পরের বাড়ি হবে কেন? কিন্তু এখন আমাদের আত্মীয়। কি বলছেন আপা এসব? তুমি কিন্তু আবার এসো মা। আমার না খুব পছন্দ হয়েছে আপনার এই মেয়েটাকে। অবশ্যই আসবো, আমার অনেক ভালো লাগছে। আপা, আপনার মনে হয় মনটা এখনো খারাপ না? মন খারাপ করেন না আপা। এক জোড়া দুল হারাইছে তো কি হয়েছে? 1000 জোড়া দুল আসবে। আল্লাহ আপনি বরকত করুন। আমিন। না আসলে এই বাড়িতে এরকম তো কখনো হয়নি। থাক না আপা, হয়েছে কি, এমন একটা দিনে ঘটনাটা ঘটলো, আমার তো খুবই খারাপ লাগতেছে। কোনো সমস্যা নাই, আমাদের সাথে তো একটাই ব্যাগটা যদি খুলে দেখাই দিতে পারি তাহলে মনে করেন আপনারাও সবাই ক্লিয়ার থাকলেন, আমার মনেও শান্তি পাইলাম। ছি ছি আপা, আপনি সব কি বলছেন? আপনি এগুলো নিয়ে ভাবলেন না তো? আপনি আসেন। না না আপা, ও জানি তো, জিনিস যায় যার ইমান যায় তার। দে তো তোমার ব্যাগটা দে, দেখাই দিলে বোঝা না আপা, আমিও শান্তিতে থাকলাম, আপনারও কোনো সন্দেহ আর থাকলো না। মনিরা, সে কি করছোস? আমার টুলটা। ও কবির, মনিরা তো বাসায় নাই। আমি আপনার সাথে কথা বলতে আসছি। আচ্ছা ভিতরে আসো। মনিরার মনটা খুবই খারাপ, কারোর সাথে ঠিক মতো কথাবার্তা বলে না। আন্টি, আমার একটা জিনিস জানার আছে, আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি কি উত্তর দিবেন? বলো। মমিনা কি আপনার আপন মেয়ে, মানে নিজের পেটের মেয়ে? অবশ্যই মনিরা আমার নিজের মেয়ে, আমার পেটের সন্তান, আমার বড় সন্তান। প্লিজ আমাকে সত্যি কথাটা বলেন, সত্যি কখনো লুকানো রাখা যায় না। তোমার কি কেউ কিছু বলছে? বলার মানুষের তো অভাব নেই আন্টি। আমার বিয়ের 6-7 বছর পর্যন্ত আমার কোনো সন্তানাদি হইতেছিল না। আর ওদিকে আমার বড় বোন শাহিদা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। সেই সন্তানই মনিরা। আমি মনিরা রে আমার কাছে নিয়ে আসলাম পালার জন্য। আর আমার কাছে আনার 2 বছরের